সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই এখন 5:30 বাজে। আজকে এই বেরোলাম মর্নিং ওয়াকে। এখন আজকে গরমটা একই রকম আছে, তবে কালকে যেরকম একদম হাওয়া দিচ্ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, গুমোট ভাব ছিল, সেই জিনিসটা আজকে অতটা নেই। গরম তো আছেই, যেরম থাকা সেরমই আছে। আর মর্নিং ওয়াকটা একদিন বাদে বাদে করছিলাম, জানো তো, মানে খুব মর্নিং ওয়াক থেকে ফিরে ভীষণ টায়ার্ড লাগছিল, ভীষণ। মানে তখন যে স্নান করতে যাব সেই এনার্জিটাও পাচ্ছিলাম না। হ্যাঁ, ঘরের তো কাজ প্রচুর থাকে না, ফিরে সেইগুলো করার এনার্জি। তখন ছোটো মেয়ে বলেছিল যে রোজ করতে হবে, তার কোনো কথা নেই, এক আধ দিন বাদে বাদে একদিন ড্রপও দিতে পারো। তাই জন্য মাঝে মাঝে ড্রপ দিচ্ছিলাম। এই 4-5 দিন হলো ছাতুর শরবত খাওয়া আরম্ভ করেছি। ওটা খেয়ে ম্যাজিক্যাল চেঞ্জ বুঝতে পারছি, জানো তো। এই যে টায়ার্ডনেসটা একদম লাগছে না, একদম না। এই ছাতুর ঘোলটা খেয়ে এত ভালো লাগছে, ওই ছোট গ্লাসের 1 গ্লাস খাচ্ছি, মানে আমি নিজেরটাই নিজে বুঝতে পারছি সেই টায়ার্ডনেস নেই, মানে অসহ্য ভাব লাগছে না। গরমটাও মনে হচ্ছে একটু কম লাগছে, কম তো আর লাগছে না, এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এই গরমে। টানা 1 মাস ধরে চলছে না, তার জন্য হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। গরমটা আর কম লাগেনি, কিন্তু অনেক এনার্জি পাচ্ছি, জানো তো। এই জন্যই ভাবি, আমার কর্তার সুগার হাই প্রেশার ধরা পড়লো প্রায় 1.5 বছর হলো, অথচ কাজের কি এনার্জি জানো না। শরীরটা রোগা হয়ে গেছে কিন্তু খুব এনার্জেটিক, যার জন্য ও এভরিডে শীত গ্রীষ্ম প্রায় বছর 2-2.5 ধরে ও এই ছাতুর ঘোলটা খাচ্ছে মর্নিংয়ে। আমাকে কবে থেকে বলছে, ভালো লাগে না যা, এই করে করে এখন দেখছি ভালোও লাগছে, মানে এনার্জি পাচ্ছি, প্লাস ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে। মানে আমারটা বানিয়ে রেখেছো এরকম আমি জিজ্ঞেসও করছি, এত ভাল লাগছে। তার জন্য তোমাদেরকেও সাজেশন করছি, যাদের সুবিধা আছে তারা এই ছাতুর ঘোলটা খেতে পারো, বিশেষ করে এই গরমটার মধ্যে। শীতে খাও না খাও সেটা পরের কথা, খেয়ে ভালো লাগলে খেলে তো কোনো খারাপ নেই। এর মধ্যে কিচ্ছু চিনি টিনি মেশাবে না, কিন্তু চিনিটা হচ্ছে খুব হার্মফুল। হোয়াইট থিংসই হার্মফুল বলে, ময়দা বলো, দুধ বলো, চিনি বলো, সবই বলছে হার্মফুল ডাক্তাররা। তাই যাই হোক, তার মধ্যে বিট নুন আর লেবু। আর যারা নুন খেতে না পারো তারা নুন দেবে না, কোনো অসুবিধা নেই। এই আমার কর্তা তো নুন ছাড়াই খায়, শুধু লেবু দিয়ে। এই খুব ভালো জিনিসটা গো, আমি তাই ভাবলাম যে আমি শেয়ার করি। এখন মনে হচ্ছে রোজই মর্নিং ওয়াকে বেরোতে পারবো। যেদিন বেরোচ্ছি না মনে হচ্ছে কেন বেরোলাম না, কোনো তো শরীর খারাপ লাগছে না। তারপরে ভাবলাম যে বেরোইনি তাই শরীর খারাপ লাগছে না, কিন্তু এখন ভাবছি রোজ বেরোবো। আর আমার কর্তাও বলছে তুমি বেরোতে পারো, দেখো 2-3 দিন বেরিয়ে। আর তুমি তো ছাতু খাচ্ছই, বলছো তোমার ভালো লাগছে। কোন দিকে চললে ঠিক লাগবে নিজেই বুঝে পাই না, জানো তো, এক সময়। ঠিক আছে, হাঁটতে বেরিয়েছি, এবার একটু হেঁটে বাড়ি যাব দুধ নিয়ে। বাজার হাট কিচ্ছু করার নেই, প্রচুর বাজার ঘরে। আজকে আমি তোমাদের হালকা করে চিকেন করার দেখাবো। চিকেনে আজকে আলু দেবো, অল্পই করব, বেশি করব না। বেশি করলে কি বলো তো, 2-3 দিন থেকে গেলে বাসি আবার বেশি খেতে চায় না, এই জন্য অল্প করেই করব। বাট আমি আলুটা আগে ভেজে নিই, একটু আলু দেবো। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট আলু, 3 পিস আলু দিলাম। যদি একটা বেশি খেতে ইচ্ছা করে খাবে ছোটো মেয়ে, আর না হলে আমি একটা খেয়ে নেব। ওই আজ আর কালে করে রাখলাম, আর আমার চিন্তা নেই। একটু চিকেন করে রাখলে, সাদা তেল দিয়েই করছি আজকে চিকেনটা। আলুটা একটু ঢেকে দিই, ভাজা হোক। আর চিকেনটা এদিকে ম্যারিনেট করে রেখেছি। বেশি করে দই দিয়ে
দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর নুন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এবার করবো যখন দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দুটো দিয়ে অল্প একটু চিকেন করবো তো, বেশি লাগবে না। এবার তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। চিকেনের পেঁয়াজ বেশি বড় করে আমি কাটি না, সবসময় বড় মানে ছোট করে কাটি না, বড় বড় করেই কাটি। একটু একটু ভাজা হোক। এর মধ্যে দিয়ে দেবো রসুন আদা বাটা, অল্পই দেবো, বেশি দেবো না, কারণ মাখার মধ্যে দিয়েছি তো ওই জন্য ভাজায় বেশি দেবো না খুব একটা। রসুন আদা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, সবই অল্প অল্প দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো, এগুলো একটু ভাজা ভাজা হোক। এবার মাংসটা ছেড়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হোক, খুব বেশি না, অল্প একটু। এবার এর মধ্যে চিকেনটা ছেড়ে দেব। পুরো দই 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 দিয়েই সম্পূর্ণ করছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার চিকেন রান্না। এইভাবে করলে বেশ ভালো লাগে। আর আমি চিকেনটা কখনো না খুব হাই ফ্লেমে করি না, এইভাবে ঢেকে ঢেকে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে করব। অল্প আছে চিকেন এমনিতেই ভালো হয়, ঢেকে ঢেকে করব। এবার ঢেকে দেব। মাঝে মাঝে চিকেনটা নাড়িয়ে দেব। দেখো কত জল ছেড়ে দিয়েছে, একটুক্ষণ ঢেকে গেছি। কত কত জল দেখো। এবার গ্যাসটাকে সিম করে, মানে মোটামুটি কষানো হয়েই গেছে। এবার আবার ঢেকে দেবো, আবার কিছুক্ষণ পরে এসে নাড়াবো। নাড়িয়ে যখন আমি স্নানে যাব তখন সিম করে ঢেকে রেখে আলু দিয়ে চলে যাব। আমার চিকেনের ফাইনাল লুকস দেখো, একদম হালকা পাতলা করে করেছি, বেশি ঝোল দিইনি, কষা কষা মতন অল্প একটু ব্যাস করে রেখেছি। এই করে রাখলে আমার ছোটো মেয়ের জন্য আর চিন্তা নেই। এইভাবে চিকেন করে খেয়েও কিচ্ছু মশলা নেই, শুধু পেঁয়াজ আর একটু রসুন আদা, একদম অল্প, বেশি ভাজিও নি, আর দইটা দিয়েছি প্রচুর। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের আমার রান্না কেমন লাগে জানিও। আমার চ্যানেলটাকে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। গরমে সুস্থ থেকো, বেশি রোদে বেরিও না।